আচ্ছা, এরা কি কোনোদিনও মানুষ হবে না? মানে এদের মধ্যে বিন্দু মাত্র সিভিক সেন্স কবে আসবে? এই ঘটনাটা উত্তরপ্রদেশের বারেলিতে, যেখানে গান্ধীজির স্ট্যাচুর উপরে উঠে গিয়ে এই যে মুসলিম সম্প্রদায়ের কিছু ছেলে পেলে আছে যারা গান্ধীজির মুখের মধ্যে নিজের প্যানিস ঢুকিয়ে দিচ্ছে এবং তার স্তনে হাত দিয়ে, মানে টোটালি একদম পুরো, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না, অশ্লীল অঙ্গভঙ্গি করছে। মানে এদের কতটা অশিক্ষায় এরা ভরে গেছে, এরা এটা জানে না যে যার সঙ্গে আমরা এটা করছি সে কে, তার অবদান কতটুক ছিল আমাদের ধর্মের লোকের প্রতি। আমি কেন বললাম এই কথা? যদি ইতিহাস ঘেটে এরা দেখতো বা এদেরকে কেউ শিখাতো যে গান্ধী ফ্যামিলি আমাদের ভারতীয় মুসলিমদের উপর কতটা মানে কত অবদান রেখেছে, তাহলে এরা এসব করতে পারতো না। আর এদেরকে শিখাবে কে? কারণ এদের মা বাবা অশিক্ষিত। তাদের মা বাবাদেরকেও তাদের মা বাবা কোনোদিনও এটা শিখায়নি যে এই যে একটা ব্যক্তি, ইনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। না, এদের মধ্যে শিক্ষা টিক্ষা কিচ্ছু নেই। এরা শুধুমাত্র নিজের ধর্মের মানুষের প্রতি ভালোবাসাটা দেখাতে পারে, তাছাড়া কোনো কিছু না। মানে ভাই, আজকে যদি এই কাজটাই কোনো হিন্দু সম্প্রদায়ের ছেলেপেলে করতো না, এই মুসলিম সম্প্রদায়ের লোকজন যারা ইতিহাসটা জানে তারা একদম পুরো গর্জে উঠতো। হ্যাঁ, মহাত্মা গান্ধীর মানে ওনার সঙ্গে এরকম কেন করা হচ্ছে? কিন্তু আজকে মুসলিমরা করেছে তো কি, এই জন্য কোনো সমস্যা নেই। এটা নিয়ে কোনো রকম আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে না, কারণ কোনো না কোনোভাবে মুসলিমদের সঙ্গে গান্ধী ফ্যামিলির একটা যোগাযোগ আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যারা শিক্ষিত মানুষ তারা সবাই জানে, যারা ইতিহাসটা জানে তারা এটা মানবে। এই জন্য হয়তো এদের বিরুদ্ধে কোনো লিগাল স্টেপ নেওয়া হচ্ছে না। কিন্তু আজকে যদি কোনো একটা হিন্দু ঘরের ফ্যামিলির ছেলে এই কাজটা করতো, তাহলে দেখতে একদম ভারত উলটপালট হয়ে যেত এবং কংগ্রেস পার্টির থেকেও স্টেপ নেওয়া হতো। কিন্তু এইখানে যেহেতু একটা ভোট ব্যাংকিংয়ের ব্যাপার আছে, এই জন্য পুরো চুপচাপ। ভাই, তোরা তোরা কারা? একটুখানি শিক্ষিত হ, না হলে তোদের অস্তিত্ব ধীরে ধীরে শিক্ষিত সমাজ থেকে বিলীন হয়ে যাবে।